বসাটা কবুল করেন। আল্লাহ যেন আমরা যেন এখান থেকে একেবারে ক্ষমা নিয়ে যেতে পারি সেরকম একটি মজলিস আমাদেরকে বানিয়ে দিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এটা কি সন্দেহ আছে কারণ? যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত যদি আমরা না করি, কেন সৃষ্টি করেছে যদি না বুঝি, তাহলে দুনিয়া আসাটা কিন্তু বৃথা হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীমে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি, আমার কাছে এমনি এমনি তোমরা থেকে যাবে দুনিয়াতে, আবার এসে শেষ হয়ে যাবা, সৃষ্টি করার কোনো উদ্দেশ্য নাই? এমন তো কিছু হতে পারে না। আপনি দুনিয়াতে অনেক কিছু করেন, বাড়ি ঘর বাঁধেন, চাকরি করেন, আপনার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা তিনি আপনাকে সৃষ্টি করার জন্য কোনো কারণ নাই, এটা তো বলতে পারেন না। না চাইতে এমন কিছু আপনাকে দিয়েছেন যা চাইলেও আপনি এত সুন্দর চাইতে পারতেন না। আপনার পেটের ভিতরে এত সব যন্ত্রপাতি আছে, সারা জীবন অর্থ ব্যয় করলেও একটা যন্ত্র আপনি বানাইতে পারবেন না। কারো কারো মাঝে মধ্যে কিডনি নষ্ট হয়ে যায়, সে তখন এইটা চিন্তা করে যে বসো 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 বসো, আচ্ছা অসুবিধা নেই, বসেন, হ্যাঁ বসো বসো। যার কথা বলেন বন্ধ করেন প্লিজ। যার একবার এটা নষ্ট হয়ে গেছে, কিডনিটা নষ্ট হয়ে গেছে, সে একটু আশা করে যে এক গ্লাস পানি খেয়ে আধা গ্লাস পেশাব করবে, কিন্তু পারে না। এমন একটা ছাঁকনি আল্লাহ দিয়ে দিচ্ছেন, খাবারের পরে পেশাবটা একদিকে পার করে, খাবারটা একদিকে পার করে, তারপর অন্যান্য জিনিসগুলো ময়লাগুলো একদিকে পার করে। আপনি কি চিন্তা করছেন যে মানুষের শরীরের মধ্যে একটা জিনিস, এইটাও আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই? আল্লাহ তাআলা এত সুন্দর করে জিনিসটা ফিট করে দিয়েছেন। পেটের ভিতরে যে সমস্ত নাড়িভুড়ি দিছে সেগুলি কেউ বানাইতে পারবে না। সেগুলি প্রত্যেকটার একটা আলাদা ব্যবস্থা, একটা কাজ দিচ্ছেন, কাজ বাদে কিছু দেন নাই। যারা আগে বুঝতো না এখন নতুন করে বুঝতে শিখছে যে এটারও একটা কাজ আছে। অনেক কিছু মানুষ মনে করে বাড়তি না পরে দেখা যায় এটার একটা কাজ রয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজ তার হিকমত থেকে আসছে, এমনি এমনি তিনি কিছু করেন নাই। কারণ তিনি হাকিম, তিনি মহাবিজ্ঞ, তিনি অভিজ্ঞ, তিনি প্রাজ্ঞ, তিনি আলিম, তিনি খাবির, তিনি সবকিছুর খবর রাখেন। তিনি জানেন বান্দার কোনটা প্রয়োজন হবে। আল্লাহ তাআলা বলছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবির। যিনি সৃষ্টি করেন তিনি কি জানবেন না? তিনি সূক্ষ্মদর্শী, সব খবর রাখেন। আপনার কোন জিনিস প্রয়োজন সেই জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা সেটা দিয়েছেন। জীবন ধারণের জন্য নিঃশ্বাস প্রয়োজন, সে ব্যবস্থাপনা করেছেন। নিঃশ্বাস যদি 10 সেকেন্ড বন্ধ হয়, 10-20 মিনিট বন্ধ হয়, 10 মিনিট বন্ধ হয়, আপনি কি বলেন? তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে আসো, ইনহেলার দেখতে হবে, আমার নিঃশ্বাস চালু রাখতে হবে, মুখ নাক দিয়ে না পারলে মুখ দিয়ে নিঃশ্বাস টানেন। এতগুলি বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা আপনার জন্য করে দিয়েছেন। যে জিনিসটা যত বেশি মূল্যবান, যত বেশি দরকার, এটাকে তত বেশি এটাকে ছাড় দিছেন। যদি প্রত্যেকে আমরা বাতাস কিনতে হতো, অক্সিজেন কিনতে হতো নিঃশ্বাস ফেলার জন্য, তাহলে কিন্তু কেউ দুনিয়াতে শান্তির সাথে বসবাস করতে পারত না। এই জন্য ফ্রি নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। কিছুদিন আগে করোনা হয়েছিল, আপনাদের হয়েছে না? তখন অনেকেই দেখছেন যে চলতেছে সাথে কি নিয়ে, একটা নিয়ে যেটা দিয়ে নিঃশ্বাস ফেলে এরকম ব্যবস্থাপনা রাখতে হয়েছে। কেন? কারণ নিঃশ্বাস ফেলতে পারছে না। বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে তার নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করতে হয়েছে। আরব দেশে এক ব্যক্তি, একটা ঘটনা বলি। তিনি ওই সময়ে যখন হাসপাতালে ঢুকছেন, তো 17 দিনে তার এইটা লাগছিল, এই কৃত্রিম অক্সিজেন লাগছিল। 17 দিন পরে 70,000 টাকা তার বিল উঠছে, রিয়াল। তো তিনি কান্না আরম্ভ করছে দেখেই।
তো সবাই বলতেছে আপনি কান্নার দরকার নেই, আমরা দিয়ে দেবো। তাহলে আমি টাকার জন্য কাঁদছি না, আমি কাঁদছি এই জন্য যে আমি বিগত 70 বছর আমি বিনা পয়সায় আমি নিঃশ্বাস টানছি। আমার রব নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন, আমার রব নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। আমি আমার রবের এত শুকরিয়া আদায় করতে পারিনি। আজকে আমি তোমরা আমার জন্য এই অক্সিজেনের ব্যবস্থা করছো দেখে তোমাদের শুকরিয়া আদায় করতেছি যে আমাকে অক্সিজেন দিয়ে তোমরা এটা করছো। তাও না, পয়সা দিচ্ছি, আবার অতিরিক্ত পয়সা দিচ্ছি। শুধু এইটা নয়, পানিটা কত বড় নেয়ামত আপনি জানেন? যে এলাকায় পানি পাওয়া যায় না সে এলাকা অবস্থা জানে, বুঝতে পারে, তারা সবাই বুঝতে পারে। মরুভূমিতে গত কিছুদিন আগে খবর আসছে 2 আমির মরুভূমিতে মরে গেছে পিপাসার্ত হয়ে, মানে পানি শেষ হয়ে গেছে বলতে পারবে না। তারা মরুভূমিতে গেছে কোনো কাজে, পানি নেয়, ওখানে মরে গেছে 2 জন, পানি ছাড়া বাঁচতে পারে না। পানিটাকে আল্লাহ সহজ করে দিয়েছে যে কোনো জায়গাতে। এই পানির ব্যাপারে আল্লাহ নিজে বলে দিয়েছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। যদি তোমাদের পানি নিচে ডুবিয়ে দেয়, কে তোমাদেরকে স্বচ্ছ সুন্দর পানি নিয়ে আসবে তোমাদের জন্য? আজ অনেক জায়গাতে, আপনাদের এখানে ভালো জায়গা আছে পানি উঠে, অনেক জায়গাতে 800 ফিট 900 ফিট নিচে পানি পাওয়া যায়, অনেক জায়গাতে আরো নিচে যেতে হয়, পানি পাওয়া যায় না। এই পানি না পাইলে আপনি কোন পানি খাবেন? উপরের পানি দূষিত, পানি কিনতে গেলে প্রতিদিন আপনি বাঁচতে পারবেন না। কতদিন আপনি এই পানি কিনে খাবেন? বাচ্চা কাচ্চার জন্য পানি কতদিন কিনতে পারবেন? পানি যে কত বড় নিয়ামত, এগুলি আল্লাহ তাআলা এমনি দিয়েছেন। পয়সা চাচ্ছেন না আপনার কাছে, আপনার কাছে চাচ্ছেন যে শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে ঈমান আনেন। আল্লাহ আপনার কাছে চাচ্ছে শুধু একমাত্র তারই ইবাদত করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত যদি করতে পারেন আপনি আল্লাহর বান্দা, আর ইবাদত যদি না করেন আপনি শয়তানের বান্দা। আল্লাহর দাস হতে চান কে? আমি হতে চাই, আমি হাত তুললাম। আল্লাহর দাস হতে চাই। আল্লাহর দাস যে যত বড় হাত আমি ফেলি, যে যত আল্লাহর দাস হতে চায় তত বেশি ইবাদত করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ছিলেন কিনা? আপনার প্রতিদিন যখন বসেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ বান্দা, আল্লাহর দাস এবং তার রাসূল। আবদুহু আগে, আগে আবদ, আগে তিনি দাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কয়েক জায়গায় তার নবীকে দাস হিসেবে ঘোষণা করেছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহ থাকো যে আমার নবীর উপর, আমার দাসের উপর নাজিল করেছে, ব্যাপারে দাসের উপর কি নাজিল করেছে? কোরআনে কারীম। কোরআনে কারীম ব্যাপারে তোমার সন্দেহ থাকলে তো এরকম একটা কোরআন নিয়ে আসা, আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন। কিন্তু শব্দটা বলেছেন আমার দাসের উপরে। আল্লাহর বড় দাস হচ্ছেন সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী আল্লাহর দাস হতে কখনো ঘৃণা করেন না। আল্লাহ বলছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মাসীহ ঈসা কখনো আল্লাহর দাস হইতে কখনো কোনো ঘৃণা বোধ করে না, অপমান বোধ করে না। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাও তারা আল্লাহর দাস হইতে কখনো অপমান বোধ করে না। অপমান বোধ কারা করে? অহংকারী যারা। শয়তান শুধুমাত্র আল্লাহর দাসত্ব করতে সে অহংকার বোধ করে। আর শয়তানের অনুসারী যারা, তারাও আল্লাহর দাসত্ব করতে চায় না। সুতরাং দুনিয়ার বুকে যারা আল্লাহর ইবাদত করেন তারা হচ্ছে শয়তানের ইবাদত করে। যারা আল্লাহর ইবাদত করে তারা শয়তানের ইবাদত করতে পারে না। দুইটা একসাথে হইতে পারে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেররা, তোমরা যেটার ইবাদত করো আমি এটার ইবাদত করতে পারি না। তোমরা যাদের দাসত্ব করো আমি তাদের দাসত্ব করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি যেটার ইবাদত করি তোমরা এটার ইবাদতকারী নও। আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, আর তোমরা আল্লাহর ইবাদত করো, মাজারেরও করো, গজার মাছেরও করো, শিং মাছেরও করো, এমন কি আর কিছু না। ওই যে খান জাহানের মাজারে কুমির আছে এগুলোর ইবাদত করে কেউ, এমন কিছু না। দুনিয়ার যত আপনাদের এলাকার পাশের এলাকা আছে এক জায়গায়, সেখানে পুকুরের ইবাদত করা হয়। পুকুরের ইবাদত বুঝেন কিনা? অমুক হুজুরের পুকুর, এটা এখান থেকে পানি নিয়ে নিয়ে শুধু খায়, বলে ভালো হইয়া যায়।
যে কেউ মনে করবে যে এই পুকুর থেকে পানি নিয়ে খাইলে ভালো হয়ে যাবে, সেই ব্যক্তি শিরিক করছে, ঈমান হারা হয়ে গেছে। অনেক আছে এরকম, আপনি আশ্চর্য হবেন। আমি একখানে ওয়াজ করছি, ওয়াজ করে বের হইতে দেরি, দেখলাম যে উনি শিরকি ঘোষণা দিতে দেরি করে না। এবার এতক্ষণ আমি কিসের কথা বললাম রে ভাই, এতক্ষণ ধরে বুঝাইলাম আপনাদেরকে এই কাজটা শিরিক, আবার ঘোষণাও দিয়ে দিলেন, সেটার কারণটা কি? ওরস কোথায় হবে এটা বলতেছি। ওরস অর্থ কি বুঝেন কিনা? ওরস অর্থ হচ্ছে বিয়ে দেয়া, ওরস অর্থ হচ্ছে বিয়ের অনুষ্ঠান করা, বুঝেন? এই জন্য আরবি ভাষাতে ওরস হচ্ছে বিয়ের অনুষ্ঠানকে ওরস বলা হয়। তো এরা কিসের ওরস করে? নাউজুবিল্লাহ, এরা মনে করে আল্লাহর সাথে মিলনের ওরস করতেছে। নাউজুবিল্লাহ। ইমানদার যদি এরকম কিছু বিশ্বাস করে, তার ইমান থাকবে? কাফেররা করতে পারে, ইমানদাররা এটা কোন করে না। ইমানদার মনে করে আল্লাহ আমাকে দাস হিসাবে পাঠিয়েছেন, দাসত্ব আমার সর্বোচ্চ মর্যাদার জায়গা, সবচেয়ে বড় মর্যাদার জায়গা হচ্ছে দাসত্বের জায়গা। এই যে আপনাদের আজকে 27 তারিখ না 26 তারিখ, আপনারা কয়দিনের মধ্যে আরেকটা বেদাত করবেন, 27 তারিখ পালন করে কেউ কেউ। আমাদের সমাজে এটা প্রচলিত আছে, বেদাত অনেক সময় থাকতেও পারে কোনো কোনো এলাকায়, এটা কিন্তু বেদাত। কিন্তু বেদাত হলো একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু এই রাতে হয়েছে এমন কোনো প্রমাণও নাই, এই মাসে হয়েছে না এমন কোনো প্রমাণ নাই, এগুলো শুধুমাত্র কিংবদন্তি। অবশ্যই মেরাজ হয়েছে, কিন্তু রাত দিন নির্ধারণ আমাদের দায়িত্ব নাই, এটা আসে নাই, কোনো সঠিক বর্ণনা আসে নাই। রাত মাস নির্ধারণ করা এটা সঠিক কোনো বর্ণনা আসে নাই, তারিখ নির্ধারণ করা সঠিক কোনো বর্ণনা আসে নাই। মেরাজ মানতে হবে, ইসলাম মানতে হবে, এটা শরীয়তের, এটা না মানলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হাদিসকে, কোরআন এবং আল্লাহর বাণী এবং রাসূলের হাদিসকে অস্বীকার করলেন, মানুষগুলোকে ঈমান থাকবে না। মেরাজ মানবেন, ইসলাম মানবেন। ইসলাম অর্থ হচ্ছে রাতের বেলা সফর, আর মেরাজ হচ্ছে উপর দিকে ওঠা। আল্লাহ তাআলা তার নবী সম্পর্কে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতা ওই সত্তার জন্য যিনি তার দাসকে সফর করিয়েছেন। কাকে সফর করেছেন? দাস। দাসটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় সফর করেছেন? বাইতুল্লাহিল হারাম, মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত তিনি সফর করিয়েছেন। তারপর কোথায় গেছেন? সেখান থেকে উপরের দিকে গেছেন। বোরাকে করে গেছেন? হ্যাঁ, বোরাক করে যান নাই? বোরাক করে গেছেন? না, বোরাকে করে যান নাই। বোরাক বাইতুল মাকদিসে বাঁধা ছিল, বোরাকে করে যান নাই। এরপরে তাকে উপরে উঠানো হয়েছে, হাদিসে এটা বলেছে। ওখানে বোরাক উপরে গেছে, এটা কোনো হাদিসে নাই, এটা হচ্ছে বানোয়াট বর্ণনা, মনে রাখবেন এটা। বোরাক ওখানেই ছিল। আল্লাহ তাআলা তার দাসকে তার কাছে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তার দাসের কাছে যা ওহী করার তিনি ওহী করে দিয়েছেন। বুঝছেন কিনা? দাসকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং দুনিয়ার বুকে সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় সম্মানের জায়গা হচ্ছে আল্লাহর দাসত্ব করতে পারে। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসলেন, এসে বললেন যে আল্লাহ আপনাকে দুটো অপশন দিয়েছেন। একটা হচ্ছে আপনি আল্লাহর দাস হবেন, আপনি আল্লাহর রাসূল হবেন এবং রাজা হবেন। আরেকটা হচ্ছে দাস হবেন এবং রাসূল হবেন। আপনি কোনটা গ্রহণ করবেন? দুইটার মধ্যে কোনটা গ্রহণ করবেন? বুঝছেন? দুইটা বুঝছেন কিনা? একটা হচ্ছে রাসূল আর রাজা, মালিক, আরেকটা হচ্ছে রাসূল এবং দাস। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন, কি বলেন আপনি? জিবরিল ইঙ্গিত করলেন আর তাওয়াদু, আপনি বিনয়ী হন। তখন তিনি বললেন যে আমি বরং দাস হব এবং রাসূল হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাজত্ব দেন নাই? দিয়েছেন, কিন্তু দাস হলে আল্লাহ তাকে আরো উপরে উঠিয়ে দিয়েছেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে উপরে উঠাবে। আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইজন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে আল্লাহর জন্য একটা সিজদা করো, আল্লাহর কাছে সবচেয়ে বেশি আল্লাহ সম্মানিত হতে পারবে। তুমি একটা সিজদা আল্লাহর কাছে তোমাকে সম্মানিত করে তুলবে। একটা মানুষ কিয়ামতের আগে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটি সিজদা দুনিয়া এবং তার মধ্যে যা আছে তার থেকে বেশি উত্তম বিবেচিত হবে। কেন? কারণ এই সিজদা করার মতো মানুষ আর পাওয়া যাবে না। বেশিরভাগ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়াদার হয়ে যাবে সব মানুষ। মসজিদগুলো বিরান হয়ে যাবে, ঠিক মতো ফজরের সালাতে লোক পাওয়া যাবে না। অনেক সময় দেখবেন যে সব মানি, কিন্তু সালাতের ব্যাপারে গুরুত্ব নাই।
এরকম বহু জায়গা আপনি দেখতে পাবেন। সব মানছে, সালাতের উপরে কোনো গুরুত্ব নাই। বিশেষ করে ফজরের সালাতে ঈমান টিকিয়ে রাখতে হলে ফজরের সালাতে আসতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সালাতে যে ব্যক্তি হাজির হবে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মাদারিতে চলে যায়, আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। ফালা তাখফুরুল্লাহ ফি জিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারিতে যে গেছে তার উপরে তোমার চড়াও হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা তখন পাকড়াও করবেন, কেন তুমি তার উপর চড়েছো? তো আমার বিশেষ বান্দা ফজরের সালাতে হাজির হতে পেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত যত বেশি করতে পারবো আল্লাহ তত বেশি আমাকে উপরে উঠিয়ে নেবেন। এই জন্য আবেদ হন, আল্লাহর বান্দা হন, আল্লাহর দাস হন। এই দাস হওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমানটা শুদ্ধ করতে হবে। দুনিয়ার প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, আমি আপনি সবাই ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? সময়টা কাজে লাগাতে পারি না। সময়টা আমরা কি করি? বেশিরভাগ মানুষের সময় কাটাই। কিভাবে সময় কাটায়? রাস্তার মধ্যে দেখবেন যে বাচ্চারা বসে বসে কি করতেছে? লুডো খেলতেছে। কেউ বা দেখবেন যে ক্যারাম খেলতেছে, কেউ বা বলতেছে আমরা কি ওই যে খেলা খেলতেছে, হ্যাঁ ক্রিকেট খেলতেছে, কেউ বল খেলতেছে। কেন? সময় কাটাই। সময় কাটানোর জিনিস নয়, সময় কাজে লাগানোর জিনিস। সময় যদি কাজে না লাগান আল্লাহর কাছে সেটার জন্য জবাবদিহি করতে হবে। দলিল আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি হাসরের মাঠের সামনে এগিয়ে যেতে পারবে না। কয়েকটি প্রশ্নের কথা তিনি বলেছেন, দুইটা সময়ের সাথে রিলেটেড। একটা হচ্ছে তার জীবন কিসে ব্যয় করেছে, তার জীবনটা কিসে ব্যয় করেছে, এর জবাব দিয়ে হাসরের মাঠে করতে হবে, সামনে এগিয়ে যেতে পারবেন না। আর দ্বিতীয়টা হচ্ছে তার যৌবন কিসে ব্যয় করেছে। স্পেশাল প্রশ্ন, স্পেশাল প্রশ্ন। কেন স্পেশাল প্রশ্ন জানেন? এইটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। যৌবনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। যৌবনের গুনাহ থেকে বাঁচে থাকাটাও আল্লাহর কাছে অনেক মূল্য বেশি। এই জন্য যে যুবক নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যে যুবক আল্লাহ তাআলা তাকে হাসরের দিন আরশের নিচে ছায়া দিবেন। হাসরের দিন আরশের নিচে ছায়াতে যেতে চান? কে কে যেতে চাই? আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, আমিন। আরশের নিচে যে ছায়া থাকতে চাই, কারণ যে আরশের নিচে ছায়া পাবে না তার চেয়ে বড় বিপদে আর কেউ নাই। কারণ আরশের নিচে ছায়া না পেলে কোথায় থাকবে? রোদে। সূর্য মাথার 1 মাইল উপরে, 1 মাইল উপরে আর ঘরমাক্ত হতে থাকবে। ঘামতে ঘামতে কেউ ডুবু ডুবু অবস্থা হবে, নাক পর্যন্ত, লেগাম পর্যন্ত, কারো কারো পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত ডুবতে থাকবে, উঠতে থাকবে, এরকম এরকম করতে থাকবে এই ঘামের ভিতরে। এই বিশাল জগৎ, বিশাল যে পৃথিবী হবে নতুন, সেখানে এই আটার কাইয়ের মতো পৃথিবীর মধ্যে সে ডুবতে ডুববে আর উঠবে। এই অবস্থা কয় বছর থাকতে হবে? 10 বছর, 50,000 বছর থাকতে হবে অবস্থায়। সেখানে আপনার জন্য সবচেয়ে শান্তির আলোয়, শান্তির জায়গা হচ্ছে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাওয়া। আল্লাহর আরশের নিচে ছায়া পেতে হলে আপনি হতে হবে ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে। ওই কথা ঠিক নয় যারা বলে থাকে, কি বলে, বসকালে কার দোষ না আছে, এটা ঠিক না। এটা ইমানদারের কথা না, এটা শয়তানের কথা। বসকালে দোষ বলে তাহলে সালাই দিতে পারবেন না আপনি। তাকে বলবেন ইবাদতে বড় হতে। আল্লাহর ইবাদত করে যে ব্যক্তি বড় হবে, আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। সেই সূর্যের আলো থেকে বাঁচার জন্য কিচ্ছু থাকবে না, কোনো ঘর বাড়ি থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো সীমানা থাকবে না, কোনো পাহাড় থাকবে না, কোনো গর্ত থাকবে না। একটা বিশাল একটা বিস্তীর্ণ একটা ভূমি হবে, যে ভূমিতে সমস্ত মানুষ আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। পায়ে জুতো নেই, পরনে কাপড় নেই, শরীরে কিচ্ছু নেই, শরীরে কিছু নেই। এইগুলি দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। কখন রব্বুল আলামিন হাসরের মাঠে আসবে, হাসরের মাঠে এসে কখন তিনি বিচার করবেন, সেই দিকে শুধু তাকিয়ে থাকতে হবে। সেই পুরো সময় আপনার আমার জন্য শান্তির জায়গা হচ্ছে আরশের নিচে ছায়া পাওয়া। আরশের নিচে ছায়া পেতে হলে ইবাদতের মধ্যে বড় হতে হবে। যুবক বয়সদের ভাইদের বলছি, কোনোভাবেই একটু সময় নষ্ট করবেন না, আল্লাহর ইবাদতে বড় হবেন। রাসূল বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এইটা যেমন আরশের নিচে ছায়া পাবে, আরেকটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে।
মসজিদে অন্তর লেগে থাকে, আপনি বুঝেন তো? মানে এক সালাতের পরে কখন দ্বিতীয় সালাত যাবে এই চিন্তা এসে সবসময় চিন্তা লাগে যে আমার আরেকটা সালাত আমাকে যেতে হবে, আরেকটা সালাত আবার মসজিদে যাব। মসজিদ কি সে অন্তর থেকে ভালোবাসছে, মসজিদ কি অন্তর থেকে ভালোবাসছে। এই জন্য মসজিদে যদি কেউ যায়, ওই মসজিদের জায়গা পর্যন্ত তার জন্য খুশি হয়ে যায়, হাসরের দিন তার পক্ষে সেটা সাক্ষ্য দিবে। আর আল্লাহ তাআলা তার প্রতি তাকিয়ে হাসেন যে এই ব্যক্তি মসজিদে আবার ফিরে আসছে। সুবহানাল্লাহ। ইয়ে বাসবাস হাদিস শব্দটা আসছে, এই বাসবাস আল্লাহর কাছে সিফা, এটা আমরা সাব্যস্ত করি যে আল্লাহ তাআলা যে ব্যক্তি মুসল্লি মসজিদে আসে তার জন্য আল্লাহ তাআলা খুশি হন। তার এই খুশির কারণটা আপনি করতে পারেন যদি মসজিদে নিয়মিত আসেন। আর যে ব্যক্তি মসজিদে একবার সালাতের পর দ্বিতীয় সালাতে চিন্তা থাকে, এশার সালাত পড়েছে জামাতে, ফজরের সালাত আবার জামাতে পড়বে, তার সারা রাত্রি নফল সালাতের সওয়াব লেখা হবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর কি হবে, যে ব্যক্তি চিন্তায় থাকবে কিভাবে ফজরের সালাত করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি, এই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ আরশের নিচে ছায়া ব্যবস্থা করবেন, কারণ অন্তর তার মসজিদের সাথে জড়িত। কিভাবে আসতে হবে, কখনো কখনো অ্যালার্ম দেয়, ভাইকে বলে, বন্ধুকে বলে, কখনো কখনো কেউ কাউকে টেলিফোন করে উঠিয়ে দেয়। এরকম করে কি জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। আর এক শ্রেণীর কথা রাসূল বলেছেন, যুবকদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যুবকও আরশের নিচে ছায়া পাবে যে যুবককে কোন সুন্দরী নারী, একেবারে সুন্দরী বংশিয়া ডাকছে আকাম কুকাম করার জন্য, কিন্তু সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে সে অন্যায় থেকে ফিরে আসছে, সেই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে, আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে যদি আপনি হাসরের মাঠে ছায়া পেয়ে যান, আপনি সৌভাগ্যবান ব্যক্তি। কারণ এইখান থেকে দ্বিতীয়বার হবে আরেকটা সৌভাগ্য নিতে হবে, সেটা কি? বিনা হিসাবে যেন জান্নাত চলে যেতে পারে, বিনা হিসাবে যেন জান্নাত চলে যেতে পারে। হিসাব যার হবে তার বিপদের শেষ থাকবে না। আপনার আমাদের জন্য দুইটা টার্গেট ফুল করবেন সবসময়। একটা হচ্ছে আরশের নিচে কিভাবে জায়গা পেতে পারি, আরেকটা হচ্ছে কিভাবে বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। এই দুই চিন্তায় সবসময় থাকবেন, যাতে আপনার আর শয়তান আপনাকে ধোঁকা দিতে না পারে। মনে রাখবেন, একটু দূরে সরে গেছেন তো আল্লাহর পথ থেকে, শয়তান সেখানে ঢুকে যাবে। শয়তানের ঢুকার রাস্তা আপনি দিবেন না। আপনার জীবনের প্রতিটা ক্ষণ মূল্যবান, প্রতিটা মুহূর্ত মূল্যবান। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন আল্লাহ তাআলা একত্রিত করবেন সেদিন হচ্ছে ঠকে যাওয়ার দিন। বলবে আমি তো ঠকে আসছি, হ্যাঁ। অর্থাৎ হাসরের মাঠে সবাই আফসোস করবে, জান্নাতে গেলে আর আফসোস হবে না, কিন্তু হাসরের মাঠে আফসোস করবে সবাই। সবাই ইস, আর একটু সময় কেটে ইবাদত করলাম না, দুইটা রাকাত বেশি পড়লে কি উপকার আজকে আমি পাইতাম। মসজিদে 12 রাকাত নফল সালাত কেন বাদ দিছি, 12 রাকাত নফল সালাত কেন বাদ দিলাম, আফসোস করবে সেদিন। কারণ প্রতিদিন যে ব্যক্তি 12 রাকাত সালাত পড়ে, 12 রাকাত বুঝছেন কিনা, নামাজের আগে পড়ে যে 12 রাকাত যে ব্যক্তি পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। আপনি 12 রাকাত পড়ছেন আর ফরজ পড়ছেন, আপনার জন্য ঘর অবধারিত। যার ঘর জান্নাতে হবে সে কি জাহান্নামে থাকবে? সেও জান্নাতে থাকবে। সুতরাং এই সুযোগ নেওয়ার জন্য আমি যুবকদেরকে বলছি, সময় নষ্ট করবেন না, সময় পাইলেই 2টা রাকাত পড়বেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল তুমি এমন কি আমল করেছো, আমি জান্নাতে তোমার পায়ের খটখট শব্দ শুনতে পেয়েছি জুতা। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে নাই তেমন কি আমল করব, যখনই ওযু করেছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। পারবেন না? পারবেন না? খুব কঠিন নাকি? কঠিন না, পারবেন ইনশাআল্লাহ। শুধু অভ্যাস করে নিলে হয়, অভ্যাস করে নিলে হয়। অনেকে আছে সকালবেলা ফজরের সালাতের পরে চলে যান গল্প করতে, না করে একটু বসেন, আজকারগুলি শেষ করে সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত পড়ে তারপরে বের হন। আল্লাহর ইবাদতে সালাতের চেয়ে বড় কিছু ইবাদত আর নাই ঈমানের পরে। 2 রাকাত সালাত পড়ে যদি আপনি যেতে পারেন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ পূর্ণ একটা উমরা পূর্ণ একটা হজের সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। এত সওয়াবকে আপনি অবজ্ঞা করে বালিশের নিচে অথবা কম্বলের নিচে শুয়ে থাকাটা ভালো মানায় না। আপনাকে এগুলি সব আজকারগুলি করেন। আচ্ছা মেলাম করতে পারেন নাই, কাজে বের হয়েছেন দুপুরে 7টা-8টার দিকে, আপনি এই সময় ওযু করে যদি কোনো 2 রাকাত নামাজ পড়েন, সারা দিনের সদকা আদায় হবে শরীরের, এবং আপনি আউয়াবিন, যারা আল্লাহর কাছে ফিরে আসে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি হবেন
আউয়াবিন, যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের অন্তর্ভুক্ত। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন সালাতুল আউয়াবিন, নাম দিয়েছেন যারা প্রত্যাবর্তন করে এই সময়। কিন্তু আমাদের সমাজে আউয়াবিন কোনটা রে কয় বলেন তো? মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত, এগুলি হচ্ছে দুর্বল এবং বানোয়াট হাদিস দিয়ে তৈরি, এগুলি আমলের জিনিস নয়। কিন্তু এইটা কিন্তু অবশ্যই আমলের জিনিস। এটার নাম হচ্ছে দোহা, চাষতের 2 রাকাত সালাত, 2 থেকে 8 রাকাত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। বেশিরভাগ সময় 2 পড়েছেন, কিন্তু মক্কা বিজয়ের দিন তিনি 8 রাকাত পড়েছেন। এর অর্থ হচ্ছে একটু পর্যন্ত ইচ্ছা করলে আপনি পড়তে পারেন। এত বড় দরকার 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়ে বের হন। সারাদিনের জন্য আপনার আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছেন, কাজের জন্য বের হন, চাকরির জন্য বের হন, কোনো কিছুর জন্য বের হন, আপনি কিন্তু একটা আল্লাহর প্রশান্তির মধ্যে, আল্লাহ তাআলার একটা ইবাদত করে প্রশান্তির মধ্যে নিয়ে প্রশান্ত হৃদয় নিয়ে বের হয়েছেন। এর বাইরে যদি কোনো আপনি কেবল বের হন, কি জন্য বের হন জানেন না, একবার ঘুম থেকে উঠে দৌড় দিয়েছেন, বাথরুম থেকে দৌড় দিয়েছেন, ওযু করেন নাই, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু খুব ভালো কাজ করেন না, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পারেন নাই। আরেকটি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন ওয়ালা ইউহাফিজু আলাল ওযু ইল্লা মুমিন, ঈমানদার ওযু সব সময় ঠিক রাখে, ওযুর উপরে হেফাজত করে। যুবক বলছি আপনাকে ওযু রাখেন, ওযু রাখলে কি হবে? আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আর কতক্ষণ বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইউহাফিজু আলাল ওযু ইল্লা মুমিন, ওযুর উপরে একমাত্র ঈমানদার ব্যতীত কেউ হেফাজত করে না। ঈমানদার ওযু হেফাজত করে। ওযু কেন হেফাজত করে জানেন? সবসময় ওযু থাকলে মনে করে ওযু নষ্ট করবো না। আপনি একটু চিন্তা করেন, ওযু থাকলে কোন নারীর গায়ে হাত দিতে পারবেন? শেষ। বুঝছেন না কথাটা? নারীর দিকে তাকালে মনে হবে আমি ওযু রাখছি, বুঝছেন তো? হারামের দিকে যাবে ওযু করে আসছি। ওযু ঈমানদারের জন্য একটা বড় প্রতিবন্ধক, হারাম কাজ থেকে প্রতিবন্ধক হয়ে যাবে। এজন্য ওযু করে থাকুন, চেষ্টা করুন। একবার ওযু শেষ হয়েছে আবার চেষ্টা করুন ওযুর মধ্যে থাকতে। এটা কিন্তু ঈমানদারের একটা বড় প্রাপ্তি। এটাও তো একটা করতে পারেন আপনি, পরিচ্ছন্ন জীবন যাপন করেন। একটা যুবক পরিচ্ছন্ন জীবন যাপন করে, যুবকরা আজ যা করতেছে ও দুঃখ লাগে। তথাকথিত কেউ ইয়াবা টানে, কেউ এটা টানে, কেউ বেতিদিন টানতেছে, কেউ ফোসকা টানতেছে। ফোসকা দেখছেন তো? এক ধরনের গাড়া আঠা টানতেছে, যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে। যুবকরা কেউ কেউ ইনজেকশন দিচ্ছে, নাউজুবিল্লাহ। এগুলি তো কোনো ভালো লক্ষণ নয়, এগুলি হচ্ছে যুবকদের বিনষ্ট হওয়ার কারণ। যুবকরা নষ্ট হবে এই কারণে যে আল্লাহর ইবাদত থাকলে নষ্ট হবে না। আল্লাহর ইবাদত থাকলে যুবকরা কোনোদিন নষ্ট হবে না, আল্লাহর ইবাদতে না থাকার নষ্টটা হয়ে যাবে। আল্লাহর ইবাদতে যদি থাকতে হয় তাহলে প্রথম কাজ কি বলছিলাম? ঈমান, না হলে আপনার কিন্তু আল্লাহর ইবাদত করা নসিব হবে না। ঈমান থাকতেই হবে। ঈমান যদি একটু নিয়ে যেতে পারেন, আপনি একটু ঈমান নিয়ে যদি কোনো ওই পারে যেতে পারেন, একটু ঈমান নিয়ে যদি কোনো মরতে পারেন, তো আপনি কিন্তু অন্তত চিরস্থায়ী দুর্ভাগা হওয়া থেকে বেঁচে যাবেন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি, আমরা আহলুল হাদিস ওয়াল আসার বিশ্বাস করি এটা, যে ঈমান বাড়েও কমে, ঈমান বাড়েও কমে, বাড়তে 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 কারো ঈমান এত পর্যায়ে যায় যে সে মুহসিন হয়ে যায়। আর ঈমান কমতে 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 মুসলিম পর্যায়ে চলে আসে। কারণ সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে মুসলিম, মধ্যম হচ্ছে মুমিন, সর্বোত্তম হচ্ছে মুহসিন। মুসলিম, মুমিন, মুহসিন, 3টা স্তর। যে ব্যক্তি মুহসিন সে ব্যক্তি মরার পরেই জান্নাতের জন্য এলিজিবল পারসন। যে ব্যক্তি মুমিন সে মরার পরেই জান্নাতে যাওয়ার জন্য যোগ্য ব্যক্তি। আর যে ব্যক্তি মুসলিম তার আযাব হবে, গজব হবে, কষ্ট পাবে, হাসরের মাঠে কষ্ট পাবে, বিভিন্ন কারণে গুনাহ মাফ হবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না। কিন্তু ঈমান যদি না থাকে, একটু ঈমান থাকে, গুনাহ করছেন আপনি মুসলিম, পূর্ণ ঈমান আছে আপনি হচ্ছেন মুমিন, ঈমানের উপরে আরো নফল ইবাদত করছেন আপনি হচ্ছেন মুহসিন। আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গা হচ্ছে মুহসিন হওয়া, সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মুহসিন হওয়া। আল্লাহ এজন্য বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। আবার মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন, ঈমানদারদেরকে আল্লাহ ভালোবাসেন, কিন্তু আল্লাহ মুসলিমদেরকে ভালোবাসেন কোথাও বলেন নাই। কারণ কেন বলেন নাই? ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়ে যেত। যেহেতু মুসলিম ব্যক্তি গুনাহ করেছে, ঈমানও রাখছে কিন্তু গুনাহ করেছে, ওই গুনাহ আপনাকে তাড়িয়ে দিতে হবে। যে কোনো মূল্যে গুনাহতে থাকা যাবে না। কারণ গুনাহ থাকলে, এই গুনাহ থাকলে আপনার যে কোনো সময় কবরে আযাব হতে পারে, হাসরের মাঠে আযাব হতে পারে, এমনকি বলছে রাতে আটকে দিতে পারে, আগুনের জ্বলছে যেতে পারে, পা পড়ে গেলে নিচে, এরপরে আল্লাহ তাআলা সেখান থেকে উঠাই আনবেন যার ঈমান একটু থাকার কারণে। কিন্তু যার ঈমান নাই তার কোনো প্রাপ্তি নাই। বুঝেন কিনা? দুনিয়ার বুকে যারা শিরিক করে আছে,
দুনিয়ার বুকে যারা কুফরি করে যাচ্ছে, দুনিয়ার বুকে যারা মুনাফিকি করে যাচ্ছে, এই ব্যক্তিগুলো মরে গেলে তাদের কোনো কিছু প্রাপ্তি নাই। আল্লাহ বলেছেন তাদের কোনো শাফাআত হবে না তাদের জন্য, ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কেউ সাহায্যকারী থাকবে না। আল্লাহর সাহায্য না পেলে কেউ সেদিন হাশরের মাঠে কিছুই করতে পারবে না। সুপারিশ করতে হলেও আল্লাহর অনুমতি লাগবে। মান যাল্লাযী ইয়াশফা'u ইল্লা বিইজনি, কেউ হাশরের মাঠে সুপারিশ করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সাথে সালাত আদায় করতো, কেমনে বলছে দেখেন, আমার সাথে এরকম করতো, কিন্তু এখন লোকটাকে আমি খুঁজে পাচ্ছি না, দেখো জাহান্নামে, দেখো জাহান্নামে খুঁজে দেখবে, আমি তার জন্য সুপারিশ করতে চাই। আল্লাহ বলে অনুমতি দেওয়া হলো, সুপারিশ করে তাকে নিয়ে আসার ব্যবস্থা করবে। কিন্তু ঈমান না থাকলে কেউ তার জন্য কোনো সুপারিশ করবে না। এই জন্য ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যার ঈমান নাই, ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যার ঈমান নাই। আর যার ঈমান আছে, আমলে সালেহ আছে, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। দুইটা কাজ অবশ্যই করতে হবে, রাখতেই হবে। একটা হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। ঈমান ও একটা আমলে সালেহ, নেক কাজের ভিতরে একটা হচ্ছে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কোনটি? তিনি বলছেন, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখা, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। তাহলে বোঝা গেল ঈমানও একটা আমল। এজন্য ঈমান আমলের মধ্যে আলাদা করা আমাদের নীতি নয়, এটা হচ্ছে বেদাতীদের নীতি। ঈমান একটা আমল, উত্তম সর্বোত্তম আমল হচ্ছে ঈমান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শুবা, ঈমানের রয়েছে 70 ঊর্ধ্ব শাখা। এর মধ্যে সর্ববড়টা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া হচ্ছে সর্বোত্তম। আর আমরা জানি ঈমান আনতে হলে কি লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝছেন তো? আর সর্বনিম্নটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেয়া, রাস্তা থেকে কষ্টদায়ক দূর করে দেয়া। এটা তাহলে ঈমানের অংশ কিনা? ঈমানের অংশ কিনা? হাদিসে বলছে। আর আমরা অনেকে বলি আমল ঈমানের অংশ নয়, যে ব্যক্তি বলতেছে সে ব্যক্তি ঈমান বুঝে নাই, সে ব্যক্তি ঈমান বুঝে নাই। এই জন্য ঈমান এবং আমলে সালেহ নিয়ে কবরে যেতে হবে। আমলে সালেহ কেমনে হবে? নেক আমল কেমনে হবে? নেক আমল হতে হলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করতে হবে। রাসূল যেভাবে হজ করেছেন সেভাবে হজ করতে হবে। রাসূল যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেইভাবে সালাত আদায় করো। নিজের মন মতো সালাত আদায় করলে নেক আমল হবে না। আমি আপনি যদি কোনো সারাদিন রোজে দাঁড়িয়ে থাকে সওয়াব হবে? রোজে দাঁড়িয়ে থাকলে সওয়াব হবে না? সওয়াব হবে না। কিন্তু আরাফার মাঠে আপনি ছায়া পান নাই, রোদের মধ্যে বসে আছেন, সেদিন কি গুনাহ হবে? গুনাহ হবে না। ছায়া পাচ্ছেন না, কি করবেন? কিন্তু ছায়ার রোদের মধ্যে বসে থাকলে কিন্তু সওয়াব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি হজে যাচ্ছে, তো কি করছে? সে বাহনে চড়ে নাই, বুঝছেন কিনা? বাহনে হাইটে যাবে। আবার কি করছে? সে ও কথা বলে না, মুখ বন্ধ করে রাখছে, কথা বলবে না। তারপর সে সিদ্ধান্ত নিয়েছে ছায়া চড়বে না, বুঝছেন? মানে ছায়া যাবে না। রাসূল বলে, কি হলো? এই লোক এরকম করতেছে কেন? তোমরা জটলা পাকাচ্ছ কেন এখানে? ইয়া রাসূলুল্লাহ, আবু ইসরাইল কি করছে? শপথ করেছে যে সে এইভাবে হজ করবে, সে কথা বলবে না, ছায়ায় যাবে না, সে বাহনে উঠবে না। রাসূল বললেন যে আবু ইসরাইলকে বলো, আল্লাহ তাআলা আযাব, তাকে বান্দাকে আযাব দেওয়ার জন্য তার শরীর নাযিল করেননি। তাকে বলো বাহনে উঠতে, তাকে বলো কথা বলতে, তাকে বলো ছায়ায় যাইতে, তাকে বলো হজটা করতে। মানে ওইটা মানা করে না, এটা ঠিক আছে। যেটা ভুল এটা সংশোধন করে দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইবাদত আপনার আবেগ দিয়ে করলে হয় না, আবেগ দিয়ে করলে ইবাদত হয় না। ইবাদত করতে হলে আমার নবীর তরিকায় আসতেই হবে আপনাকে। যে ব্যক্তি বলেছিল, আপনাদের মনে আছে, 3 ব্যক্তি আসছিল রাসূলের ঘরের কাছে, এসে জিজ্ঞাসা করছিল, তার সাহাবে উম্মাহাতুল মুমিনিনকে, আমাদের মাদেরকে জিজ্ঞাসা করেছিল রাসূল কি কি আমল করেন। তো বলল যে রাসূল রোজা ভাঙে, রাসূল রাত্রি বেলা ঘুমায় আবার উঠে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত করে। তারা এগুলি তাকাল্লুহা, কম মনে করলো, কিন্তু এত অল্প ইবাদত করে। হ্যাঁ, একজন বলে বসলো, আমি সারা জীবন বিয়ে করবো, মানে আর বিয়ে শাদী, একবারে দরবেশ হয়ে গেছে, বুঝলেন তো কথা? আপনাদের দরবেশ। আরেকজন বলে যে আমি সারা রাত সালাত আদায় করবো। আরেকজন বললো যে
আমি সারা বছর রোজা রাখবো। রাসূল শুনে ফেলেছেন, তোমরা তিনজনে এই কথা বলেছো? বলে হ্যাঁ ইয়া রাসূল, আমরা তিনজন কথা বলেছি। বললেন যে আমি বিয়ে করেছি, আমি রাতের বেলা ঘুমাই এবং ইবাদত করি, আমি এবং রোজা ভাঙি এবং রোজা রাখি, সওম ভাঙি এবং রাখি। যে ব্যক্তি আমার আদর্শ থেকে আলাদা, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারবে না। বুঝছেন? এর অর্থ হচ্ছে বেশি উদ্দেশ্য নয়, রাসূলকে অনুসরণ উদ্দেশ্য হইতে হবে। বেশি ইবাদত করার উদ্দেশ্য হচ্ছে রাসূল অনুসরণ করে যেটা রাসূল বলেছেন এটার মধ্যে বেশি করতে হবে, যেটা রাসূল বলেন নাই ওইটা বেশি করা যাবে না। মিলাদ, মিলাদ করে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় মিলাদ করছে। কোন কোন ব্যক্তি এরকম আছে। আমাকে একজন বলতেছে অমুক হুজুরে তিনি 2 ঘন্টা দাঁড়িয়ে মিলাদ করছে। বলে কি হয়েছে এটা? সওয়াব না গুনাহ? বলেন তো। শিরক না এবং মতমত কি হয়েছে? গুনার কাজ করছে। আর যদি মনে করে যে রাসূল তিনি সব কিছু দেখেন জানেন আল্লাহর মতো, তাহলে শিরক হয়ে গেছে। যদি রাসূলকে এখানে মনে করে তিনি দেখতে পাচ্ছেন, তাহলে শিরক হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? এরা অধিকাংশই ইবাদত করে, কিন্তু ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কেন কবুল হয় না? রাসূলের তরিকা মোতাবেক হয় না। এই জন্য দুনিয়াতে যদি সফল কাম হইতে হয়, 1 নম্বর কাজ হচ্ছে ঈমান ঠিক রাখতে হবে, 2 নম্বর হচ্ছে আমলে সালেহ করতে হবে, 3 নম্বর কাজ নিজে ভালো হলে চলবে না, পরিবারকে ভালো করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও। আল্লাহ ঘোষণা দিয়েছেন কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও। প্রথম একজন মানুষের নিজে বাঁচার পরে প্রথম দায়িত্ব হচ্ছে পরিবার। পরিবারের পরে কি? তার অধীনস্থ যারা আছে তারা। যদি মেম্বার সাহেব হন, মেম্বার সাহেবের অধীনস্থ যারা আছে তারা। চেয়ারম্যান সাহেব হন, তার পুরো ইউনিয়নের দায়িত্ব। এমপি সাহেব হইলে তার পুরো এলাকার দায়িত্ব, যেখানে তিনি এমপি। আর যদি রাষ্ট্রপ্রধান হন, প্রধান উপদেষ্টা হন, উপদেষ্টা মন্ডলীর কেউ হন, তাহলে পুরো রাষ্ট্রের প্রত্যেকের দায়িত্ব তাকে বহন করতে হবে। দাওয়াতের দায়িত্ব তাকে বহন করতে হবে। কিসের দাওয়াত দিবেন? দাওয়াতটা কিসের দিবেন? দাওয়াতটা দিবেন আল্লাহর পথের দিকে। দুনিয়ার কোন উদ্দেশ্য হইতে পারবে না। আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিবেন, আল্লাহর শরীয়ত মানার দিকে দাওয়াত দিবেন। অথচ দাওয়াত আজ হচ্ছে বিভিন্ন রকম ইজমের দিকে, বিভিন্ন মতবাদের দিকে, ব্যক্তির দিকে, কোন কোন বিশেষ ঐক্যের দিকে। কিন্তু আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত হবে। দাওয়াত হবে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে দাওয়াত দিবেন। যে হক কোরআন বলেছে, যে হক হাদিস বলেছে, যে হক আল্লাহ বলেছে, তার রাসূল বলেছে, হকের দিকে দাওয়াত দিতে হবে। 4 নম্বর কাজ, আমি সংক্ষেপ করছি শেষ করার জন্য, কিছু প্রশ্ন আছে, উত্তর দিব ইনশাআল্লাহ। 4 নম্বর কাজ হচ্ছে আপনাকে অবশ্যই দাওয়াত দিতে গেলে একটু সবর করতে হবে। সবর কেমনে করতে হবে বুঝেন তো? সম্মানিত রাসূল আরবদের কাছেও নবুয়তের আগে সম্মানিত ছিলেন কিনা? ছিলেন কিনা? নবুয়তে আসার পরে কি তারা কি তার প্রতি ভালো ব্যবহার করেছে? তাদেরকে মক্কায় থাকতেই দেয় নাই তাকে। এমনকি মক্কাতে তাকে এত কষ্ট দিয়েছে, বাধ্য হয়ে তিনি হিজরত করছেন। এমনকি তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে, তায়েফবাসী রক্তাক্ত করে দিয়েছেন তাকে। তাহলে বোঝা গেল যে আল্লাহর পথে দাওয়াতে যে থাকবে তার বিরোধী লোক থাকবেই। হ্যাঁ, যদি পরিবেশ ভালো হয়ে যায় বিরোধী লোক নাও থাকতে পারে। মদিনাতে যখন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দূর দূরান্তের লোকেরা তার শত্রু ছিল, কিন্তু তার আশেপাশে শত্রুতা তার হয়নি। এজন্য আপনারা যে গ্রামে আছেন, এই গ্রাম হয়তো সহিহ আকীদা ও মানহাজের লোক, এজন্য হয়তো এখন আপনাদের উপর আক্রমণ আসবে না। কিন্তু অনেক জায়গা আছে, বিশ্বাস করুন, নামাজের ভিতরে যাইতো মসজিদে ঢুকতে দেয় না। সহিহ আকীদা ও মানহাজ মসজিদে ঢুকতে দেয় না। অনেক জায়গা আছে খুতবা দিতে দেয় না, ঢুকতে দেয় না। এমনকি অনেকে আছে আপনাকে বিনা কারণে কষ্ট দেয়, বেহুদা নাম দেয়, আপনাকে এই নাম দিবে, ওই নাম দিবে, ওই নাম দিবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কি বলতো? জাদুকর। আর কি বলতো? কবি। আর কি বলতো? হ্যাঁ, ধর্মত্যাগী। আর সবই বলতো। আরো বলতো কবি, আরো বলতো এরকম তারা জিনে ধরেছে, এই জাতীয় গণক, এগুলি তারা বলতো। কাহিনীওয়ালা মাজনুন আল্লাহ বলছে পাগল না, তারা পাগলও বলতো। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আপনি পাগল নন, আপনি কোনো গণক নন। আল্লাহ তাআলা বলছেন যে আপনি হচ্ছেন রাসূল, আল্লাহর পক্ষ থেকে রিসালাত নিয়ে আপনি মানুষের কাছে গেছেন। এর অর্থ হচ্ছে নবীর তরিকা যারা অনুসরণ করবে তাদের উপর অপবাদ আসতেই থাকবে। এই আসছে অপবাদগুলি আপনাকে সহ্য করে নিতে হবে। কিছুই না, আমি আল্লাহর পথের পথিক, আমি আল্লাহর পথের পথিক, আমি এই পথে দাওয়াত দিব। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি,
আমি এবং আমার অনুসারীরা এই পথে মানুষদেরকে দাওয়াত দিব, আলা বাসিরাতিন, জেনে বুঝে দাওয়াত দিব, আবার মিথ্যা দাওয়াত নয়, যা বুঝি না তা নয়। এই মিথ্যা দাওয়াতের ফল হয়েছে কি জানেন? যখনই নিজের কর্তৃত্বে খর্ব হয়েছে, তখন এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মেরে ফেলছে, আছে না? সারা জীবন শুনছি একরামুল মুসলিমিনের কথা, একে অপরের সম্মান করে। যখন নেতৃত্ব চলে গেছে, এখন মারা আরম্ভ করছে, মেরেই ফেলছে। সুবহানাল্লাহ। হত্যা কাকে বলে? হত্যা করে ফেলছে। হত্যার মতো গুনাহ কি আছে? শিরকের পরে দ্বিতীয় গুনাহ হচ্ছে হত্যা। আল্লাহ তাআলা হাসরের মাঠে মানুষের রক্তের হিসাব সবার আগে নিবেন। আল্লাহর হক, সালাতের হক আগে জিজ্ঞাসা করবেন, আর মানুষের রক্তের হিসাব। অথচ এরা একে অপরের দিন দেয়ার করে একে অপরে মেরে ফেলছে। দিন কি জন্য? কর্তৃত্বের জন্য, নেতৃত্বের জন্য। তাহলে বোঝা গেল ভালোবাসিরা জেনে বুঝে কাজটা করেন নাই। যে ব্যক্তি জেনে বুঝে দাওয়াত দেয়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে দাওয়াত দিচ্ছেন। এই পথে দাওয়াত দিতে গেলে আপনার শত্রু আসবেই, বহু রকমের শত্রু। বাংলাদেশে আপনি যদি বলেন যে গণতন্ত্রবাদীরা তারা কুফরি মতবাদী লিপ্ত আছে, আপনি যদি বলেন যে সেকুলার যারা তথাকথিত ধর্মহীনতা বা ধর্ম নিরপেক্ষতা দাবি করে, তার অর্থ ভুল, এই তারা কুফরিতে লিপ্ত আছে। আপনি যদি বলেন সোশ্যালিজম যারা আছে তারা কুফরিতে লিপ্ত আছে, আপনি যদি বলেন দেশাত্মবোধে যারা উজ্জীবিত হয়ে মারা যাচ্ছে এরা কুফরিতে লিপ্ত আছে, এই জাতীয় কথা বললে আপনার বিরুদ্ধে শত্রুতা এমনি লেগে যাবে, কিছু করা লাগবে না। এর বাইরে যদি করে আপনি সুন্দর সুন্দর কথা বলেন, একেবারে গান গেয়ে শোনান, একেবারে কোরআনের কোন অর্থ দিয়ে কিছু করে মুখ করে রাখতে পারেন, হ্যাঁ, কোন একটা কথা দিয়ে আর সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করতে পারেন, দেখবেন যে লক্ষ লক্ষ যুবক আপনার পিছনে হাসছে। ফজরের নামাজ পড়ছে কিনা আপনি জিজ্ঞাসা করেন না তাকে কোনোদিন। এই জন্য প্রিয় ভাইরা, যেটা বলতে চাচ্ছি, দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে নীতি দিয়েছেন সেই নীতি আপনাকে অবলম্বন করতে হবে। এই নীতি থেকে এক পা বিচ্যুত হয়, 1 ইঞ্চি বিচ্যুত হওয়া যাবে না। 1 ইঞ্চি বিচ্যুত হলে আপনার মানহাজ নষ্ট হবে, আপনি ফেরকা হয়ে যাবেন। আর ফেরকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফেরকা হবে তাদের জন্য জাহান্নাম। তিনি বলেছেন একটি ফেরকা শুধুমাত্র জান্নাতে যাবে, আর বাকি 72 ফেরকা জাহান্নামে যাবে। একটি হচ্ছে যার উপর রাসূল আছেন, রাসূলের সাহাবীরা আছেন, অর্থাৎ যারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যারা নামে নয় কর্মে, নামে নয় কর্মে, নামে নয় কর্ম বুঝেন কিনা? হ্যাঁ, অনেকে আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত নামে দিয়ে দিচ্ছে নিজের নাম, আর সুন্নি পার্টি হয়ে গেছে, আহলুল জামাত পার্টি হয়ে গেছে। আজকাল নাম দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। নাম দিয়ে কিছু নয়, কর্মে ঠিক আছে কিনা দেখবেন যে আমার সমস্ত নীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে চলছে কিনা, আমার সমস্ত নীতি সাহাবায়ে কেরাম নীতি চলছে কিনা, এটা পরীক্ষা করে দেখবেন। ভুল করলে সংশোধন করবেন, কিন্তু ভুলের উপরে বসে থাকা ঈমানদারের কাজ না, ভুল ছেড়ে দিতে হয়, এটা আমাদের বলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য দিয়ে কোনো কিছু প্রশ্ন আছে এগুলো উত্তর দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা আরো আমাদের রাহুল আসছে বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, আল হাদিস কি অথবা আল হাদিস